বেশি দিন আর দোকান চালাতে পারবো বলে মনে হইতেছে না। হোয়াট? এই কেন দাদা? এদিকে চা পাতা, চিনি, দুধের যা দাম বাড়তেছে, চায়ের দাম তো বাড়তেছে না। সেবরে 50 নয়া বাড়াতে গেলাম, লোকজন বলে উঠলো এত দাম দিয়ে চা খাওয়াচ্ছে, বউয়ের ঝাঝানি খেয়ে চা খাওয়া অনেক ভালো। আমার কাছ থেকে বিজনেসটা করতে শেখ। আপনার থেকে বিজনেস করা শেখার চাইছি, নদীতে গিয়ে ঝাঁপ দেওয়া অনেক ভালো। মুখ সামলে কথা বলে দিচ্ছি। তুই জানিস আমি কত রকমের বিজনেস ট্যাকটিস জানি। সে তো আপনার ওই একটাই টেকটিস, মাথায় টুপি দে ফিরিতে চা খাওয়া। নোরা, এই পাঁচু ওঠ ওঠ, এখানে আর থাকা যাবে না। ভাবলাম নোরাকে ফিরিতে ট্যাকটিসটা বলে দেবো। ঠিক আছে, চলি যান, আমার কয়েক কাপ চা বেঁচে যাবে। এমনিতে ব্যবসা পত্রের যা অবস্থা। এই মাথা ঠান্ডা কর নোরা, বিজনেস খারাপ চললে লোকজন এমন ভুলভাল কথাই বলে। তা বলে তোর এই বিপদের দিনে আমি তো তোকে এভাবে ছেড়ে যেতে পারি না। ঠিকই তো এই তো গাড়ি 9-এ চলিয়ে এসেছে। গাড়ি না, ওটা বাসনপত্রের দোকানের ট্যাকটিস। চায়ের দোকানের জন্য অন্য ট্যাকটিস আছে। কি ট্যাকটিস গুলটে মামা? শোন নোরা, এখন থেকে জেলাসে চা দেওয়া বন্ধ কর। তালি পারে কিসে দেবো? মাটির ভাঁড়ে? ভাঁড়ের দাম কত জানেন? আরে না রে, বোতলে ভরে চা দে, সঙ্গে একটা পাইপ দিবি কোল্ড ড্রিঙ্কসের মতন। এইসব তুমি কি বলছো গুলটে মামা? বোতল চা বাজারে ছাড়, 10 টাকা বোতল করবি। দেখবি লোকজন কেমন ছুটে ছুটে তোর দোকানের বোতল চা খেতে আসবে। এখন স্টাইলের যুগ, বুঝেছিস? মা গো মা, আমারই তুলি না মা। একই গেলাসে চা খেতে খেতে লোকজন একেবারে হেদে গেছে। ভ্যারাইটি আন, সল চা স্টার্ট কর। সলচা? সেটা আবার কি? ওরে ক্যালটা বুলাস, নুন, সল মানে নুন। ও সলটাবে। হ্যাঁ রে, চিনির থেকে নুনের দাম কম, প্রফিট বেশি। ভ্যারাইটি ফুল চা খাওয়াতে হবে পাবলিককে, বুঝেছিস? বিজনেস অত সোজা না। এরপর তো আপনি বলবেন লঙ্কা বেটে চা খাওয়াতি, লঙ্কা বাটা চা। 1 গ্লাস লঙ্কা বাটা চা খেলে 4 গ্লাস ফ্রি, বড় করে লিখে দে। তারপর দেখ তোর দোকানে কাস্টম ভারের কিরকম লাইন লেগে যায়। এখন আর ফিরিতে কাজ হয়নি। সুলতা দিদিমণিরে জিজ্ঞেস করেন গে উনি কি করতেছেন। হোয়াট? তুই বিজনেসের মধ্যে সুতলাকে কেন টেনে আনলি? এত বড় সাহস তোর? আরে দাঁড়াও গুলটে মামা, এই কেসটা কি কোনো দাদা? সুলতা দিদিমণি তো হাতুড়ি মার্কা গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করতেছেন গো। হোয়াট? সুতলা সুলতা গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করছে? আমাকে বলেনি তো। আপনারে বলতে যাবে কোন দুঃখে শুনি। নড়া, তুই ভুলে যাস না সুতলার সঙ্গে আমার একটা খুব ডিপ রিলেশন আছে। ওইটা হলো গে আপনার একটার সঙ্গী আরেকটা ফ্রি রিলেশন। আসল রিলেশন সুলতা দিদিমণির অন্য জায়গায়। পাঁচু ওঠ, আর সহ্য করতে পারছি না নড়াকে। এবার দেখাতে হবে হোয়াট টাইপের রিলেশন আমার সঙ্গে সুতলার। আয় বলছি, কেউ না, তুমি যে কোথায় আগুন লাগালে, চল রে ভেন্ডি। আয়নার সামনে দাঁড়ায় নিজেরে দেখিছে কোনদিন? পকেটে নেই ফুটো করতে চলিছে খবরদারি, হরি বল। কাপড় কাচুন, মাথাও ঘষুন, দরকার হলে একটু বাসনও মাজুন, সবকিছু করে দেবে একেবারে ঝকঝকে ফকফকে। ব্যবহার করুন হাতুড়ি মার্কা গুঁড়ো সাবান। টিং টং। কি দিয়েছো সুলতা দি? সুলতা, তুমি আমায় কি দেখালে? কেন? সাবান গুঁড়োর বিজ্ঞাপনটা, যেটা আমি করেছি। এটা কোথায় দেখাবে সুলতা দি? টিভিতে কোম্পানির লোকেরা তো বললো সারাদিন বারবার এই অ্যাডটা টিভিতে চলবে। কেন গুলটে বাবু, আপনি আমাকে টিভিতে দেখেননি?
উল্টে মামার বাড়িতে তো টিভি নেই। চিকর ইয়ে মানে পিসিমার চোখটা খারাপ তো, ডাক্তার টিভি দেখতে বারণ করেছে। ধুর, পুরো ফালতু হয়ে গেল। এই গলতপুরে দেখছি কারো বাড়িতেই টিভি নেই, আমাকে কেউ দেখছেই না। বলছি ইয়ে মানে বকুলদি ছানুদা ওরা মনে হয় দেখছে। ঝোলা গোবিন্দের বাড়িতেও টিভি আছে। ধুর, ওই দু একটা টিভি দিয়ে কি হবে? আমাকে রাস্তায় বেরোলে কেউ চিনতেই পারছে না। সকালে দুধ আনতে গেলাম, বাজারে গেলাম, কেউ আমার থেকে অটোগ্রাফ চাইলই না। কি চাইলো না? এই সই সই সই। ধ্যাৎ, কিচ্ছু বোঝে না। কত কষ্ট করে অ্যাডটা করলাম। ওহ, আমাকে কি সুন্দর লাগছিল। কেউ আমাকে টিভিতে দেখছেই না। সুতলা ইয়ে না মানে তুমি কেঁদো না, আমি তোমার অ্যাডভার্টাইজিং সবাইকে দেখাবো। ছাই দেখাবেন? কেমন করে দেখাবেন শুনি? লোকজনের বাড়িতে টিভি নেই, কিছু নেই। ধ্যাৎ, বাজে জায়গা একটা। ধ্যাৎ, মোটেই আমাদের জায়গাটা বাজে না সুলতাদি। বাজেই তো, একদম বড়দের ফেসে ফেসে কথা বলবি না বলে দিচ্ছি ভেন্ডি। লোকজন হাতুড়ি গুঁড়ো সাবানের কথা জানতেই পারছে না। সাবান বিক্রি না হলে ওরা আমাকে টাকাটা দেবে না বলেছে। 500 টাকা বাকি আছে আমার। সুতলা শুলো, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমরা যদি ডুর টু ডুর অ্যাডভার্টাইজিং করি মানে? মানে বিজনেস স্ট্যাটিস, তুমি এই যে প্যাকেটটা এইটা নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবে হাতুড়ি গুঁড়ো সাবান কিনুন, লা 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 লা। আমার লজ্জা লাগবে না? না 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 না, আমি টিভি ছাড়া কোথাও কাউকে কিচ্ছু বলবো না। দূর, আমাকে টিভিতে কেউ দেখতেই পাচ্ছে না। ও গুলতে বাবু, কিছু একটা করুন না। বিক্রি না হলে ওরা আমাকে 500 টাকা দেবেও না, প্লিজ। পাঁচু দেখ, সুলতা আমাকে প্লিজ বলছে, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। সুতো ইয়ে মানে সুলতা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছে নাকি। ঠিক আছে, কেমন আছেন আমিও দেখবো। প্রমিস করলাম, এই সাবানের বিক্রি যদি বাড়িয়ে আমি না ছাড়ি তাহলে এই কামান কামান চালিয়ে আয়। কি জানি কি লজ্জাকর কাজ আবার করে বসবে। বলছে মামা, এটা কিন্তু আমাদের ব্যাপারই নয়, এটা ওই সাবান কোম্পানির ব্যাপার। চুপ কর! সাবান বিক্রি না হলে ওরা সুতলাকে টাকা দেবে না। তাতে তুমি কি করবে? দেখতেই পাবি। কি বলছিস কি তুই? পুরো সভার হেড হয়ে আমি এই সাবান বিক্রি করব? দরকার হলে তাই করবেন। লজ্জা লাগে না আপনার? আপনার পুরসভার আন্ডারে সব বাড়িতে এখনো টিভি নেই, ঢোকেইনি। উজবুক, পুরসভার কাজ কি তুই জানিস? আলবাত জানি, অঞ্চলের লোকদের ভালো করা। আপনি অর্ডার দিন, আজ থেকে পুরসভার সব ড্রেন এই সাবান দিয়ে পরিষ্কার হবে। ইয়ে মানে শুধু ড্রেন কেন, পুরসভার আন্ডারে সব বাড়িতে যেন এই হাতুড়ি ছাপ সাবান গুঁড়ো দিয়ে বাসন মাজে, কাপড় কাচে, সব সব করে। দরকার হলে রাস্তাগুলো এই সাবান দিয়ে ধুতে বলুন। এই কোম্পানিটা কি তোর বা ইয়ে মানে তুই খুলেছিস? আমি কেন খুলতে যাব? সুতো মানে সুলতা, সুলতা এই গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করে, বুঝেছেন? টিভিতে দেখায়। হ্যাঁ, সুলতা? সুলতা এই সাবানের বিজ্ঞাপন করে, ওকে টিভিতে দেখায়? তাহলে আর বলছে কে? বাবা বা, খুব ভালো, আজকেই টিভিতে দেখতে হবে তো। অর্ধেক লোকের বাড়িতে তো টিভিই নেই, কেউ তো কিছু জানতেই পারছে না। এবার সবাই জানবে, সবাই জানবে। হাতুড়ি ছাপ গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজ টিভিতে করিয়া গলতপুরের নাম উজ্জ্বল করিয়াছেন সুলতা দেবী। তাই পুরসভার পক্ষ হইতে ওনার গলায় মাল্যদান করিতেছেন পুরসভার হেড শ্রীমান হলদর বাবু। যা, আমার লজ্জা লাগে না। সুলতা দেবীর জন্য আমরা গর্বিত, আনন্দিত। গলতপুর থেকে প্রথম টিভিতে কাউকে দেখা গেল, ওনাকে সাবান কন্যা সম্মানে ভূষিত করা হইল।
হলদর বাবু, হলদর বাবু। তোরা এখন যা দেখি। তাহলে সুতলার ব্যাপারটা কি হলো? সুলতার ব্যাপার আমাকে বুঝতে দে, বুঝেছিস? বেরিয়ে যা বলছি, পুরসভার কাজে ডিস্টার্ব করা। এই, ঠিক আছে ঠিক আছে, এই যাচ্ছি যাচ্ছি। এই চলো গুলটে মামা চলো। ঠিক আছে, এখন যাচ্ছি, দেখবো আপনি কি করেন। মতন প্যাকেটটা নিয়ে আয় তো। ব্যাপারটা ঠিক বলছিস পাঁচু? পাঁচু একদম ঠিক বলছে। হলধর বাবু সুলতাদির সাইডে একটু হেলা আছে। চুকার, একদম ক্যালকুলেশনের মতো কথা বলবি না ভেন্ডি। ভেন্ডি তো ঠিকই বলেছে গুলটে মামা। তুমি হলদর বাবুকে প্যালেন দিলে, এবার হলদর বাবু সুলতাদির কাছে নাম কিনবে। কবি নেই, হলধর বাবুর আগে আমরাই কাজে লেগে পড়বো। কিভাবে? হাতুড়ি সাবানের প্যাকেটটা নিয়ে চল। কোথায়? কামান কামান। যা, আবার কি হলো? মাসিমা, এই যে হাতুড়ি ছাপ সাবান গুঁড়ো, 2 ফোঁটা ছড়িয়ে দিয়ে 1 ডলা দিন, দেখবেন হাঁড়ি থেকে শাড়ি সবকিছু কেমন চকমকে ঝকমকে ঝিকমিকি মিকিঝিকি করছে। আরে মুখ পড়া, আবার তুই এই হাতুড়ি সাবান নিয়ে এসেছিস? ইয়ে মানে কেন মাসিমা? এই সাবানের প্যাকেটে কুপন দিয়েছিল, বলেছিল সোনার কানে দুল উঠবে। সে কুপনে দেখি লেখা আছে প্লাস্টিকের বল। আই কেটো, বলটা নে, আই দেখি। অত ছেলের কপালে ছুঁড়ে মারি। না মাসিমা। গুলটে মামা চলো চলো। হ্যাঁ, চল চল। ভাগ এখান থেকে। কুপনে একটা মগ দিয়েছে। মাসিমা, হাতুড়ি ছাপ। ওই হাতুড়ি মারবো তোর মুখে। প্যাকেটের ভিতরে কুপনে দিয়েছে ঝুনঝুনি। ইয়ে মাসিমা, হাতুড়ি ছাপ সাবান গুঁড়ো। কুপনে একটা প্লাস্টিকের চামচে উঠেছে। দীপের পাতা। তার মানে ওই সাবানের প্যাকেটের মধ্যে প্রাইজের কুপন ছিল। সোনার কানের দুল পাওয়ার লোভে সবাই কিনেছে। আর পেয়েছে প্লাস্টিকের বল, টিপের পাতা, এইসব। ভাগ্যিস সুলতাদির ওই অ্যাডভার্টাইজিং বেশি লোকজন দেখেনি। চল সুলতাকে বলে আসি। কেউ কেউ আমার যে কি আনন্দ হচ্ছে সুলতা, পুরসভার সব কাজকর্ম এখন তোমার এই হাতুড়ি সাবান দিয়েই হবে সুলতা। যা, লজ্জা লাগে না বুঝি আমার? না না, আমার কাছে লজ্জা কি? আমি তো ঠিক করেছি পুরসভার সব কটা ঘরে টিভি সেট করে দেব। পাঁচুরে, আমাকে কেউ টিভিতে দেখতেই পাচ্ছে না। দরকার হলে আমি স্কুল মাঠে পুরসভা থেকে জনসাধারণের জন্য টিভি সেট বসাবো। আমার অঞ্চলের একজনকে টিভিতে দেখা যাচ্ছে, লোকজন সেটা দেখবে না। আমি আছি কি করতে সুলতা? পাঁচু চালিয়ে আয়। ও গুলটে মামা, আমরা কোথায় যাচ্ছি গো? ওই হাতুড়ি সাবানের কোম্পানিতে। মানে কেন? গেলেই দেখতে পাবে। তুমি কি চেনো এই কোম্পানি? প্যাকেটে লেখা আছে, দেখিস নি? নদে পাড়ায় ওদের ফ্যাক্টরি। দেখ এবার আমি কি করি। হলধর বাবু ক্রিম খাচ্ছে, আর আমরা কি করতে হয় এবার টের পাবে। দেখুন, আমরা 10,000 কুপন ছেড়েছিলাম। একটা কুপনে 1 পিস কানের দুল রেখেছিলাম। বাকি আরেকটা দুল? ওই বাকি আরেকটা অন্য আরেকটা প্যাকেটের মধ্যে ছিল। এই, তার মানে দুটো লোক দুটো দুল পাবে। আর বাকিরা প্লাস্টিকের বল। বেশ কিছু কুপনে হাতা খুনতেও দিয়েছি। লাভ আর কি হচ্ছে, বিক্রি বাড়ছে কই। ওই সুলতা মিত্রকে দিয়ে কেবিল টিভিতে বিজ্ঞাপন ছাড়লাম, টাকাটাই মনে হয় জলে গেল। ইয়ে মানে সুরতা মিত্রের খোঁজ আপনাকে কে দিল স্যার? গলতপুর হাই স্কুলের হেড স্যার নটু বাবু, আমার পুরনো বন্ধু। পাঁচুরে, সবাই জাল ফেলেছে। ফেলাচ্ছি জাল। ইয়ে মানে বলছিলাম স্যার, আপনার টাকা জাল থেকে আমি তুলে দেবো। আচ্ছা,
আপনি কে বলুন তো? ইয়ে মানে আইজ বিজনেস টেকনিশিয়ান। মানে আপনার সাবানের বিক্রি আমি বাড়িয়ে দেব স্যার। কিভাবে শুনি? কুপনে সোনার দুলের বদলে ব্ল্যাক অ্যান্ড হুড টিভি দিয়ে দিন, দেখবেন সবাই খুশি হয়ে আরো বেশি বেশি করে সাবান কিনবে। আর লোকের বাড়ি টিভি থাকলে সুতলার অ্যাডভার্টাইজও লোকজন বেশি করে দেখতে পাবে। যত বেশি সুতলাকে দেখবে তত বিক্রি বাড়বে, যত বিক্রি বাড়বে কুপনে তত ওই পুরনো হ্যান্ড টিভি দিয়ে দেবেন। কথাটা মন্দ বলিসনি। দেখি বদনাকে বলে। হোয়াট বদনা? ইয়ে মানে বদনা কে স্যার? বদন পাল আমাদের কুপন ছাপায়। আমাদের বদনাদা? আপনি চেনেন নাকি? চিন্তা করতে হবে না স্যার, বদনাদা আমাদের পাড়ারই লোক। আমি বদনাদাকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে বদনাকে বলে দেবেন প্রতি 5,000 কুপনের বান্ডিলে এক পিস সাদা কালো টিভি রাখতে। একদম স্যার। আজকে রাতেই তাহলে নতুন কুপন প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, কাল সকাল হলেই কাস্টমাররা পেয়ে যাবে। আজ্ঞে স্যার, নিশ্চয়ই। স্যার, সুতলার ইয়ে মানে সুলতার 500 টাকা নাকি বাকি ছিল। সব পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। দেখি দেখি কেমন বিক্রি বাড়ে। চলে রে পাঁচু, বদনাদার কাছে যাই। আসছি স্যার, থাঙ্কু মাছ স্যার। বুদ্ধিটা মন্দ নয়। কালীপারে পাঁচু ভাইপো তুমি বলছিস এর মধ্যে হলধর বাবু, হেড স্যার, গুলটি বাবু এরা 3 জনই জুইরে গেছেন। নরা, তোর নজরটা না দিনকে দিন খুব ব্যাডিস্টিক হয়ে যাচ্ছে দেখছি। বলেছিলাম আমি তোকে আমার বিজনেস ট্যাকটিস দেখাবো, দেখ এবার দেখ। এক ট্যাকটিসে কতগুলি জাল কেটেছি। দেখ কি জাল কাটলেন শুনি। ওই হলধর বাবু, হেড স্যার, হাতুড়ি মার্কা সাবানের মালিক বটব্যাল সব কটা জাল কেটে সুতলা মানে সুলতাকে আমি বিশাল খবর, বিশাল খবর। এই কি 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 হয়েছে রে? যে হাতুড়ি সাবান কিনেছে সেই টিভি পেয়ে যাচ্ছে। মানে হাম কাটাটিস। তার মানে তুমি বদনদাকে দিয়ে সব কটা কুপনে টিভি চাপতে বলেছো? তাহলে বাদ দেখ এবার ওই হাতুড়ি সাবানের বিক্রি কোথায় যায়। সব বাড়িতে টিভিও ঢুকে যাবে, সুতলাকে সবাই দেখতে পাবে এখন। আমার মা 6টা টিভি পেয়েছে। আমিও না যাই পাঁচুদা। মা গো মা, এ কি হতেছে মা? আরে ভেলাদা, তুমি কি হাতুড়ি সাবানের ডিলারশিপ নিয়েছো নাকি? না রে ভাইটু, টিভির দোকান খুলবো। এই কেস কিন্তু গন্ডগোল লাগছে গুলটে মামা। চকাট, সুতলার কাছে চল, বাম্পার খবরটা দে। এ আমার কি সর্বনাশ হলো রে! আমি যে পথে বসলাম, ওই উজবুকটাকে আমি ছাড়বো না। গলতপুরে টিভি নেই। তুমি কটা টিভি নেবে গুলটে মামা? পরের লটে কালারিং টিভি দেবো, তখন 10-12টা নিয়ে নেব। ওই যে ওই লোকটা। এই ধর এই ভেন্ডি পালা। না, দেশটা পুরো ঘুরে গেল। বাঁচাও, বাঁচাও। গেলাম রে, ওরে বাবা রে, আমি আর নেই রে। বাঁচা রে পাঁচু, ভেন্ডি। ওরে বাবা রে, ও বাবা,
শরীরের 600টা হাড়ি মনে হয় ভেঙে 800টা করে দিয়েছে। খুব ভালো হয়েছে। শুনেছিলে আমাদের কথা? আমি আর বিজনেস ট্যাকটিস দেখাবো না রে। তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা? মাদারি জয়!